সো বেসিক্যালি তোমরা যখন আয়নিক ইকুইলিব্রিয়াম পড়বে তখন লগ আর অ্যান্টি লগের কনসেপ্টটা খুব বেশি করে কাজে লাগে। লগ তো মোটামুটি সবাই জানো, বাট অ্যান্টি লগটা কীভাবে ক্যালকুলেট করতে হয় সেটা নিয়ে ডিসকাস করছি আমি। তো ফার্স্ট অফ অল যেটা বলার সেটা হলো যে লগ 2 এর ভ্যালু তোমরা সবাই জানো 0.3, বাট এটাকে যখন ঘুরিয়ে অ্যান্টি লগ দিয়ে প্রকাশ করবো আমরা, তো বেসিক্যালি অ্যান্টি লগ অফ 0.3 সেটা আসবে হচ্ছে তার ভ্যালু হয়ে যাবে 2। লগ 5 এর ভ্যালু 0.7, সেটাকে যখন অ্যান্টি লগ হিসাবে প্রকাশ করবো অ্যান্টি লগ অফ 0.7 তার ভ্যালু হয়ে যাবে 5। ঠিক সেরকম অ্যান্টি লগ অফ 7 তার ভ্যালু হয়ে যাবে 10⁻7, অ্যান্টি লগ অফ -7 তার ভ্যালু হয়ে যাবে 10⁻7। যেমন সবাই জানো আমরা পিএইচ কীভাবে লিখি, পিএইচ হচ্ছে মাইনাস অফ লগ অফ এইচ প্লাস, দ্যাট মিনস হচ্ছে এইচ প্লাস, এই থার্ড ব্র্যাকেটের মানে হচ্ছে এইচ প্লাসের কনসেন্ট্রেশন। বাট যখন বলে দেবে পিএইচ দিয়ে দেবে, বাট এইচ প্লাসের ভ্যালু বার করতে দেবে, এইচ প্লাসের কনসেন্ট্রেশনের ভ্যালু বার করতে হবে অ্যান্টি লগ অফ মাইনাস পিএইচ। যেমন এখানে বলে দিয়েছে পিএইচ ইজ ইকুয়াল টু 4, তাহলে এইচ প্লাসের কনসেন্ট্রেশন বার করার সময় অ্যান্টি লগ অফ মাইনাস পিএইচ মানে এখানে -4 হবে। আর মাইনাস যদি কোনো হোল নাম্বার দেওয়া থাকে অ্যান্টি লগে, তাহলে সেটা 10⁻7 হয়ে যায়, মানে 10⁻- দ্যাট হোল নাম্বার। সো এখানে হয়ে যাবে হচ্ছে অ্যান্টি লগ অফ -4 মানে 10⁻4 হয়ে যাবে। তেমনই যদি হোল নাম্বার না দিয়ে যদি ফ্র্যাকশন দেয়, বাট দ্যাট ইজ ইন পজিটিভ, ওকে, মানে যদি কোনো পজিটিভ ফ্র্যাকশনাল নাম্বার দিয়ে দেয়, পয়েন্টে থাকে, যেমন অ্যান্টি লগ অফ 4.3, এটাকে আমরা কী করে ক্যালকুলেট করবো? অ্যান্টি লগ অফ 4.3 ক্যালকুলেট করতে গেলে লাগবে আমাদের বেসিক্যালি অ্যান্টি লগ অফ 0.3 করতে হবে, আর এর আগে যেটা থাকবে মানে পয়েন্টের আগে যে নাম্বারটা থাকবে মানে 4, ওটাকে 10⁻4 করতে হবে। তো বেসিক্যালি অ্যান্টি লগ অফ 0.3 ভ্যালু হয় 2, বিকজ হচ্ছে log 2 = 0.3। তো বেসিক্যালি অ্যান্টি লগ অফ 0.3 is equal to 2 into 10⁻4 will be the value। অ্যান্টি লগ অফ 5.7, তো এটাকে যখন আমরা নিয়ে নেবো অ্যান্টি লগ অফ 0.7 করতে হবে, আর এই যে 5টা এটা 10⁻5 হয়ে যাবে। তো বেসিক্যালি অ্যান্টি লগ অফ 0.7 মানে 5 আর 10⁻5। আর তারপর অ্যান্টি লগ অফ, এবার যদি পজিটিভ ফ্র্যাকশনাল নাম্বার না দিয়ে নেগেটিভ ফ্র্যাকশনাল নাম্বার দিয়ে দেয়, তখন তার ক্যালকুলেশন ভ্যালুটা একটু চেঞ্জ হয়ে যায়। অ্যান্টি লগ অফ -3.31, ওখানে বার করতে গেলে কী করতে হবে? -3.31 এরপরে যে হোল নাম্বারটা আসবে সব থেকে নিয়ারেস্ট হোল নাম্বার, 3.31 এর নিয়ারেস্ট কি আসছে 4, এখানে যদি 4.31 আসতো তাহলে তার নিয়ারেস্ট হয়ে যেত 5। তো বেসিক্যালি 3.31 এর নিয়ারেস্ট 4, তো 4 লিখবো, -3.31 করতে হবে, আর এখানেই যেটা লিখবো সেটাকে পাশে 10⁻- করতে হবে। 4 লিখেছি তাই 10⁻4 হয়ে যাচ্ছে। তো অ্যান্টি লগ অফ 4 -3.31 করলে 0.7 হয়ে যাচ্ছে, আর 10⁻4 0.7 এর ভ্যালু 5, বিকজ হচ্ছে log 5 is equal to 0.7, অ্যান্টি লগ অফ 0.7 is equal to 5। এখন যদি তোমাকে একটা কোয়েশ্চেন দিয়ে দেয় আয়নিক ইকুইলিব্রিয়ামের পিএইচ is equal to 4.30, ক্যালকুলেট দ্য কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস আয়ন। তো বেসিক্যালি কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস আয়ন মানে হচ্ছে অ্যান্টি লগ অফ মাইনাস পিএইচ, ওকে। তো মাইনাস পিএইচ এর ভ্যালু এখানে কত হবে? -4.30। আর মাইনাসকে কীভাবে ক্যালকুলেট করতে হয়? সব থেকে নিয়ারেস্ট হোল নাম্বার নিতে হবে, 4.30 নিয়ারেস্ট হোল নাম্বার 5 হয়ে যায়, 5 - 4.30, আর এদিকে হচ্ছে এই যে 5টা এটা হচ্ছে 10⁻5 হিসাবে এখানে লিখতে হবে। তো অ্যান্টি লগ অফ 0.7 × 10⁻5, দ্যাট মিনস 5 × 10⁻5। দ্যাটস অল ফর টুডে।